নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায়। আর এদিকে দেখো, এখন বাজে ঘড়ির কাঁটায় 10:30, আর এদিকে পুচকুকে ভাত করেছি আর কালকের একটু মাংস ছিল, তো ওটাই গরম করে দিয়েছি, ও এখন খাচ্ছে। আর ও মাংস খেতে তো তোমাদেরকে তো অনেকবারই বলেছি, ও মাংস খেতে কিন্তু খুব ভালোবাসে। ও কেন, প্রত্যেকটা বাচ্চা হয়তো মাংস খেতে খুবই ভালোবাসে। আর এদিকে দেখো, আজকে পুচকুর সকালে টিফিনে আছে আলু ভাজা আর রুটি। তো আজকে সকালে ওইটাই আমাদের টিফিনে জলখাবার হয়ে যাবে। আর এদিকে দেখো, আমার আটা তো মাখা হয়ে গেছে, আর এখানে আলু ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াতে আলু ভাজতে। আর চলো আমি চটপট রুটিটা করে নিই। আর তোমাদের দাদা ভাই তো একটু বেরিয়েছে, ও একটু পরে আসবে, আর ওকে আমি দিতে যাব, সেই কারণের জন্য দুটো রুটি ওকে সেঁকে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো রুটি করে দিয়ে আমি বেরিয়ে যাব। তোমাদের দাদাভাই এই গাড়ি করে কাঠ আসছে, তো ওটাই আনতে গেছে, তো আসলেই ও খেয়ে দিয়ে ও বেরিয়ে যাবে। সেই কারণের জন্য তোমাদের দাদাভাই তো ওকে দিতে যাবে না, আমিই দিতে যাব। আর চটপট 4-5টা রুটি করে রেখে দিয়ে আর আমি চলে যাব। তো চলো, এখানে তো রুটি বসিয়ে দিয়েছি। আর আমাদের মতো অতি সাধারণ ঘরের গৃহবধূরা চেষ্টা করে যে কিভাবে সবটুকু সব দিকে সামলানো যায়। একটা মেয়েই পারে মা দুর্গার মতো সব কিছু সামলে দিতে। আর যখন সত্যি কথা বলতে শ্বশুর শাশুড়ি থাকে, একটু হয়তো মনে জোরটা বাড়ে, কারণ হচ্ছে কিনা তাদের অভিজ্ঞতা অনেক একটু বেশি। আর এখন করে সোশ্যাল মিডিয়া আমরা এতটাই বেশি যে ঢুকে যাই, এর সঙ্গে লড়াই করাটা আরও বেশি একটু চাপ হয়ে যায়। সংসারের সব কিছু মানে ম্যানেজ করেও আমরা কিন্তু চেষ্টা করি ইউটিউবে ভিডিও বানাবার, ফেসবুক চালানো, ইনস্টাগ্রাম চালানো চেষ্টা করি। আর সেই চেষ্টার মধ্যেও চেষ্টা হয় আমাদের কি বলো দিন, একটু লড়াই করে আমাদের নিজেদের মতো কিছু পরিচয় দাঁড় করে নেওয়া। তো চলো বন্ধুরা, আমার তো এদিকে প্রায় দেখো রুটি তো প্রায় হয়েই এসছে, আর ওই 3খানা রুটি থাক, আমি এসে আর বেলে রুটিটা গরম গরম করে খেয়ে নেবো। তো এই কটাই আমি এখন আপাতত ভেজে নেবো। আর সত্যি কথা বলতে বলে না, ধৈর্যের গুণ অনেক। তুমি যদি ধৈর্য করে মন যোগ দিয়ে সব কিছু করো, দেখবে একদিন সফলতা তোমার হাতের মুঠোয় আসবেই আসবে। আর এদিকে দেখো, আমার তো আলু ভাজা হচ্ছে আর রুটি আমি কয়েকটা সেঁকে নিয়েছি। আর 3টে রুটি যেটা আছে থাক, ওটা আমি এসে তারপরে বেলে একেবারে নেবো। আর নাহলে দেরি হয়ে যাবে পুচকুকে দিতে যেতে, তো সেই কারণের জন্য। আর এদিকে দেখো, আমি পুচকুকে দিয়ে স্কুল থেকে চলে এলাম, এসে আলু ভাজা, চা আর রুটি নিয়ে নিয়েছি। চা, আলু ভাজা, আর পুচকু চলে গেলে স্কুল, ওকে আমি দিয়ে এলাম, তাড়াহুড়ো করে দিয়ে এলাম। আর ওই সকালে ভাত আর মাংসের তরকারি কালকের ছিল, তো ওইটা গরম করে দিতে বলেছে, ওটাই গরম করে দিয়েছিলাম, ও খেলো ওটা। তোমাদের দাদাভাই এক্ষুনি রুটি আর খেয়ে কাজে বেরিয়ে গেল। আমি বললাম আমার টিফিনটা আমি খেয়ে নিই, রান্না করতে হবে, এখন বাজে 11:30। আর দেখো, টিফিন তো খাওয়া হয়ে গেল, তার সাথে সাথে আমার এদিকে বাসন, সকালে যা বাসন ধুয়েছিলাম, তারপরে টিফিন খেয়ে টিফিনের বাসনগুলো সব ধুয়ে এখানে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে আসার সময় আমি চারা মাছ নিয়ে এসেছিলাম, তো ওগুলো আজকে দিয়েই চারা মাছের ঝোল খাবো। কালকে যেহেতু দাদুর বাড়ির কাজ ছিল, দাদুর কাজ ছিল শ্রাদ্ধ, তো ওখানে তো রিচ খাওয়া হয়েছে, সেই কারণের জন্য আজকে আমার দেওর বললো যে তুমি একটা কাজ করো, চারা মাছ নিয়ে এসো, নিয়ে এসে আর ঝোল ভাত করো। তো আসার সময়তে আমি পেঁপে, ঝিঙে কিনে নিয়ে এসেছিলাম। আজকে সকালে যেহেতু বাজার চলে গেছিলাম, একটু ঘুরেই এলাম। আর এখন প্রায় বাজে 12টার কাছাকাছি। এগুলো গোছানো হয়ে গেলে তারপরে আমি চলে যাব রান্নার দিকে। রান্না করতে করতে এদিকে চারিদিকের কাজ গোছানো আছে, টেবিলটার মধ্যে বইপত্রগুলো সব পড়েছিল, সেগুলোকেও গোছাতে বাকি আছে। মা বাবার কাছে শেখা সেই ছোট ছোট কাজ আর মায়ের ওই বকুনিগুলো এখন হয়তো সত্যি কাজে লেগে যায়, কারণ মা সে এখন বকেছিল বলেই এখন কাজগুলো ঠিক করে করতে পারি। আর এদিকে দেখো, আমার মাছ নিয়ে এসেছি, তো মাছটা ধুয়ে নিয়েছি, এখানে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর মাছগুলো একটু মাঝারি সাইজের ছিল, তো ওগুলোকে দুটো ফালি করে নিয়েছি। আর সত্যি কথা বলতে এত সুন্দর ঝোল মানে হয়েছিল, চিন্তা করতে পারবে না। আর তোমাদের আর একটা কথা বলি,
আজকে শনিবার, আজকে সোমবারের ব্লগটা তোমাদেরকে দিচ্ছি। অনেকটাই লেটে গেছে ব্লগটা। সত্যি কথা বলতে মাঝে মাঝে তো দেওয়াই হচ্ছে না, কারণ নেটের প্রবলেম। তারপরে দুদিন মামার বাড়ি গেছিলাম, সেই কারণের জন্য তোমাদের সাথে কোনো রকমভাবে ব্লগটা শেয়ার করা হয়নি। আর আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রতিদিন আমার ভিডিও দেওয়ার আর আমার ব্লগ শেয়ার করার। আর এখানে দেখো আমি পেঁপে দিয়ে আর আলু দিয়ে ঝোলটা করে নিচ্ছি। আর ঝিঙেটা আমি ভেজে রেখেই দিয়েছিলাম আগে থাকতে, তোমাদের সাথে ওইটা শেয়ার করা হয়নি। আর ওদিকে চলো, ওদিকে শুশনি শাক কালকে নিয়ে এসেছিলাম আসার সময়, তো ওটা ভাজা হচ্ছে ওই কড়াতে। আর এখানে আমি জিরে দেখো গুঁড়ো দিয়ে দিলাম। আজকে আর বাটার মতো সময় হয়নি, কারণ বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে আবার পুচকুকে আনতে যেতে হবে। তো সেই কারণের জন্য এখানে চটপট এগুলো করে নিচ্ছি। আর এখানে টমেটোটা দিলাম। আর সত্যি কথা বলতে না, আমার ঝোলের মধ্যে টমেটো খেতে ভীষণ ভালো লাগে। আমি মানে কাঁচা বলো কি পাকা বলো, আমি টমেটো এতই ভালো লাগে যে আমি খেয়ে নিই। তো টমেটো যখন 100 টাকা কিলো হয়ে যায়, তখন ভাবি যে টমেটো খেলে কি 100 টাকা করে টমেটো, এটাই একটা ভাবা হয়। আর এইদিকে দেখো সজনে শাক। আর কালকে রাত্রে মাকে যখন বললাম, মা আসার সময় শুশনি শাক নিয়ে এসেছি, মা বলছে কেন তোর কি ঘুম হয় না, সেই কারণের জন্য শুশনি শাক নিয়ে গেছি। আমি সত্যি জানতাম না যে শুশনি শাক খেলে কিন্তু ঘুম পায়। তো যাই হোক, মায়ের মুখ থেকে শোনা। আগে ছোটোবেলায় দেখতাম মা তুলে নিয়ে আসতো, সেইগুলো খাওয়া হতো। আর এখানে ঝিঙে দেখো দিয়ে দিলাম। তো পেঁপেটাও এত পাতলা পাতলা করে কেটেছিলাম আর এত টাটকা, সেই কারণের জন্য পেঁপেটাও সেদ্ধ হয়ে এসছে হাফ। ওই জন্য আমি ভাবলাম যে ঝিঙেটাও দিয়ে দিই। আর মাঝে মাঝে ঝোল খাওয়া সত্যি কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার। কারণ হচ্ছে একদিন দুদিন 3 দিন রিচ খাওয়ার পরে একদিন ঝোল খাওয়া তো চলেই না, বলো। আর চলো, আমার এদিকে তো প্রায় ঝোলটা হয়েই এসে কষে, আমি এবার এর মধ্যে জল ঢেলে দেবো। আর জল টল দিয়ে তারপরে ওই দিকের বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নেবো। আর এদিকে দেখো টেবিলটা মুছে নিচ্ছি, কারণ টেবিলের মধ্যে যেহেতু খাওয়া দাওয়া হয়েছিল টিফিন, আর টেবিলের মধ্যে যেহেতু রুটি আলু ভাজা এসব ছিল, তো টেবিলটা মুছে নিলাম। এবার ভাতটা তো হয়েই গেছিলো, সরিয়ে রাখলাম ভাতটাকে। আর মাছের ঝোলটা হয়ে গেলেই শাক ভাজাটা দেখলে তো তাড়াতাড়ি করে করলে না সব কিছুই হয়ে যায়। বলে না শুধু একটু কষ্ট আর একটু ধৈর্য হওয়ার বাকি আছে। তো চলো, এদিকে তো আমার টেবিল মোছানো হয়ে গেছে, আর এইখানে বাদ বাকি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আমি এই টেবিলটাকে যতই গোছাই, আমার ছেলে কিন্তু গোছানো আর রাখে না। কারণ হচ্ছে এখানে ওর বইপত্র থাকে, আর সেই কারণের জন্য ও কিন্তু নণ্ডভণ্ড করে দেয়। আর এই যে দেখছো ফলের ঝুড়িটা, আগেই ফলের ঝুড়িটার মধ্যে ফল রাখতাম, এখন টুকিটাকি এটা সেটা জিনিস নিয়ে ওর মধ্যে রাখা হয়, যাতে ওর কোনো খুঁজতে অসুবিধা না হয়। তারপর চার্জার, তারপরে ছোট ছোট ক্লিপ, আমার নিজেরও কয়েকটা থাকে, এদিক ওদিক পড়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে। ঠিক আছে, গোছাই, আবার হয়তো মাথা থেকে খুলে নিয়েছি, ওখানটা রাখলাম যে ওখানেই রেখে দিলাম। তো পুচকুকে স্কুলতে দিয়েই আমি ঝটপট করে এদিকে তো এসে করে নিলাম। আর এদিকটা গুছিয়ে নিলে কি বলো দিনি, আমার এদিকে রান্না হতে হতে একদিকে কাজও হয়ে যায়। এই দেখো, মানে কাজ ফাজ হয়ে গেছে। আর পুচকুকে আনতে গেছি, পুচকুকে নিয়ে এলাম, আসার সময় জবটা বৃষ্টি এসছে, আর ওই যে দেখা দেবে বলে কেমন করছে দেখো। তো এই হচ্ছে, পুচকু চলে এসছে। আর এখন বাজে হচ্ছে 3:30। তো ওকে দুগাল ভাত খাবো, আমি দুটো ভাত খাবো। খেয়ে টেয়ে তারপরে ওর 5টা থেকে ব্যায়ামের ক্লাস আছে আজকে। সেদিনকে তো ব্যায়ামে গেছিলো, ছুটি ছিল, আমরা তো জানি না, কারণ আমি ফার্স্ট টাইমে ঢুকেছি। আর গ্রুপে আমাদের এখনও স্যার অ্যাড করেনি, সেই কারণের জন্য। তো তোমাদের দাদাভাইরা এখনও আসবে না। আর রান্না তো মাছের ঝোল আর শাক ভাজা করেছি, আর কিছু করিনি। আর চলো খাওয়া দাওয়া করবো এখন। গরুটাকে নিয়ে খাওয়া দাওয়া করবো, গরুটাকে নিয়ে। এই দেখো এখানে মাছের ঝোল, আর কত সুন্দর কালারটা এসছে দেখো। আর এখানে আছে শাক ভাজা। আর চলো চটপট এখানে খেতে বসে যাই। আর এখন যেহেতু পুচকুর পরীক্ষা চলছে, সেই কারণের জন্য কিন্তু আমার আজকে পুচকু তাড়াতাড়ি চলে আসছে, কারণ ও স্কুলে ছুটি হচ্ছে একটা, না সরি, হ্যাঁ 1:50 ওর স্কুল ছুটি হয়ে যাচ্ছে।
তো আমি যে এসে ওকে চেষ্টা করি একটু ভাত দুগাল খাইয়ে দিতে, ও খেতে চায় না, কিন্তু চেষ্টা করি দুগালের বেশি খাইতে না যেন হয়, কারণ এখন যেহেতু ব্যায়াম করছে আর 5টা থেকে ওর ব্যায়াম আছে, সেই কারণের জন্য। আর ও এখানে বলছে মা শুধু আমাকে মাছটা দাও, আর কিছু দিও না। আর চলো, আর এই যে ওর ব্যায়ামের ক্লাস, আর এই যে স্যার, সত্যি কথা বলতে ও ব্যায়াম চেষ্টা করছে। ওর একটু শরীরটা ভারী বলে খুব অসুবিধা হয়, কিন্তু চেষ্টা ও সবই করে, চেষ্টা করে ও ব্যায়ামটা করার। আর স্যারও বলছিল যে সর্বজিৎ মানে আমার ছেলে, ও চেষ্টা করে সব কিছু, চেষ্টা করলে জীবনে ঠিক একদিন না একদিন সফলতা পাওয়া যায়। আর চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। ভালো থেকো, সুস্থ